दफा एक दाबी है, दफा एक दाबी है, स्वास्थ्यमंत्री पदत्याग दाबी है, स्वास्थ्यमंत्री पदत्याग। We want justice, we want justice, we want justice, we want justice। আর্জি করে আমার स्वास्थ्यमंत्री पदत्याग दफा एक दाबी है, বিচার 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 চাই, বিচার 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 চাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। भारतीय जनता पार्टी समस्त कार्यकर्ता के अभिनंदन जानाচ্ছি ছড়িয়ে ছাড়া দাঁড়িয়ে আছেন কিন্তু আমাদেরকে এই লড়াইয়ের মধ্যে যেতে গেলে রোদ জল সবই বৃষ্টি আমাদের উপেক্ষা করতে হবে আমাদের লড়াইয়ের মধ্যে থাকার জন্য। আমরা ডিমান্ড করছি জাস্টিস ফর আরজিকর, আমরা ডিমান্ড করেছি নির্যাতিতাকে যারা ধর্ষণ করেছেন তাদের ফাঁসি চাই। আমরা ডিমান্ড করছি মমতা ব্যানার্জি যাকে বাঁচাবার চেষ্টা করছেন তাকে ইমিডিয়েট গ্রেফতার করতে হবে। আমরা ডিমান্ড করছি মমতা ব্যানার্জি পদত্যাগ করতে। মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না, এটা মেনে চলতে হবে। তাহলে মমতা ব্যানার্জিকে কি করতে হবে? মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে নামিয়ে কালীঘাটে পাঠাবার জন্য যে লড়াই আছে সে লড়াইটা করতে হবে। ব্যারিকেড লাগানো কোনো আপনাদের দরকার ছিল না। আমরা আপনাদের যেদিন ব্যারিকেড ভাঙার কথা থাকবে আপনারা ব্যারিকেড লাগিয়ে এসডিও কে বাঁচাতে পারবেন। আমাদের আজকে প্রোগ্রাম আছে এসডিও সামনে কথা বলার জন্য আমরা এসেছি। এই জন্যে অযথা প্যানিক ক্রিয়েট করা, সিন ক্রিয়েট করা দয়া করে পুলিশ প্রশাসনকে আমরা বলবো কি এটা করবেন না। আমি আমার সভাপতি এখানে উপস্থিত আছেন, মনোজ দা আছেন, আমাদের রাজ্য সভানেত্রী আছেন, মহিলা সভানেত্রী আমাদের আরও আমাদের নেতৃত্ব আছেন, অহিন্দা আছেন, আমাদের সভানেত্রী ফাল্গুনী পাত্র থেকে নিয়ে আমাদের প্রিয়ঙ্কু পাণ্ডে কিছুদিন আগে জানেন বন্ধের দিন আমাদের প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চলেছিল। এখানে ডাক্তার সাহেব আছেন, আমাদের চন্দ্রমণি শুক্লাজি আছেন, আমাদের বহু কার্যকর্তারা যারা আমাদের অনেক পুরনো লোক শম্ভুদা আছেন এখানে উপস্থিত আছেন। ব্যারিকেড লাগানো কোনো আপনাদের দরকার ছিল না। আমরা আপনাদের যেদিন ব্যারিকেড ভাঙার কথা থাকবে আপনারা ব্যারিকেড লাগিয়ে এসডিও কে বাঁচাতে পারবেন। আমাদের আজকে প্রোগ্রাম আছে এসডিও সামনে কথা বলার জন্য আমরা এসেছি। এই জন্যে অযথা প্যানিক ক্রিয়েট করা, সিন ক্রিয়েট করা দয়া করে পুলিশ প্রশাসনকে আমরা বলবো কি এটা করবেন না। আমি আমার সভাপতি এখানে উপস্থিত আছেন, মনোজ দা আছেন, আমাদের রাজ্য সভানেত্রী আছেন, মহিলা সভানেত্রী আমাদের আরও আমাদের নেতৃত্ব আছেন, অহিন্দা আছেন, আমাদের সভানেত্রী ফাল্গুনী পাত্র থেকে নিয়ে আমাদের প্রিয়ঙ্কু পাণ্ডে কিছুদিন আগে জানেন বন্ধের দিন আমাদের প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চলেছিল। এখানে ডাক্তার সাহেব আছেন, আমাদের চন্দ্রমণি শুক্লাজি আছেন,
আমাদের বহু কার্যকর্তারা যারা আমাদের অনেক পুরনো লোক সম্বুদা আছেন এখানে উপস্থিত আছেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সবাই মিলে একটা ঠিক করেছি যেরকম সারা বাংলায় 4 তারিখে রাত দখল, এই রাত দখল আমরা করব বিনা কোনো ফ্ল্যাগ নিয়ে, আমাদের রাষ্ট্রীয় ফ্ল্যাগ নিয়ে আমরা এই চিড়িয়া মোড়ে রাত দখল করব রাত 10টা থেকে ভোর 4টে অবধি। আপনারা প্রত্যেকজন মানুষ আজ থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন, আপনারা সবাই বাড়ির বউ বাচ্চা নিয়ে সবাই এখানে পৌঁছবেন, এই রাত দখল আমরাও সামিল হব, আর যারাই আসবে তাদেরকে আমরা স্বাগত জানাবো। এখানে কোনো কারো বাধা নেই, এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নেই, কিন্তু আমরা আমাদের ঘরের মেয়ে যেহেতু একদম আমাদের পাশে সোদপুরের মেয়ে, ঘোলার মেয়ে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাটাকে মমতা ব্যানার্জি নাটক করা শুরু করলেন। নাটক কি করলেন? পৌঁছে গেলেন তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার জন্য রাস্তায় নেমে গেছে, আবার মাঝে মাঝে হট করে বলে দিচ্ছে নির্যাতিতাকেই ফাঁসি দিতে হবে। মানে বলা যায় না কি, পটাশিয়াম যখন কমে যায় তখন এই ধরনের বক্তব্য শুরু হয়ে যায়, ওনার পটাশিয়ামটা কমে যাচ্ছে, আবার দেখছেন আত্মীয় স্বজন আশেপাশে যারাই আছে সবাই ফেঁসে যাচ্ছে এর মধ্যে, তখন আর মনটাকে ঠিক রাখতে পারছেন না, মনটাকে ঠিক রাখতে না পেয়ে নির্যাতিতাকে ফাঁসি দেওয়ার জন্য বলে দিচ্ছেন। আবার তৃণমূলে কিছু লম্পট আছে মমতা ব্যানার্জিকেও ফাঁসি দেওয়ার জন্য বলে দিচ্ছে। আবার কিছু কিছু লম্পট আছে বলছে যারা যারা যাচ্ছে আন্দোলন করতে তাদের আঙুল ভেঙে দেবো, কাউকে বলছে বাড়ির সামনে পোস্টার লাগিয়ে দেব, কাউকে বলছে বাংলা থেকে বিদায় করে দেব। কিন্তু আমি একটা কথা বলি, যে লড়াইটা এখন শুরু হয়েছে, আমার রাজনৈতিক জীবন প্রায় 36 বছর, আমি বাংলা বহু লড়াইকে দেখেছি, সিপিএম এর গুন্ডামিও দেখেছি, সিপিএম সঙ্গে লড়েছি আমরা, সিপিএম এর বিরুদ্ধে সিপিএমকে সরানো হয়েছে, তৃণমূল কংগ্রেস এসেছিল ক্ষমতায়, কিন্তু যারা ক্ষমতায় নিয়ে এসেছিলেন আজকে তারাই, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সবাই মিলে একটা ঠিক করেছি যেরকম সারা বাংলায় 4 তারিখে রাত দখল, এই রাত দখল আমরা করব বিনা কোনো ফ্ল্যাগ নিয়ে, আমাদের রাষ্ট্রীয় ফ্ল্যাগ নিয়ে আমরা এই চিড়িয়া মোড়ে রাত দখল করব রাত 10টা থেকে ভোর 4টে অবধি। আপনারা প্রত্যেকজন মানুষ আজ থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন, আপনারা সবাই বাড়ির বউ বাচ্চা নিয়ে সবাই এখানে পৌঁছবেন, এই রাত দখল আমরাও সামিল হব, আর যারাই আসবে তাদেরকে আমরা স্বাগত জানাবো। এখানে কোনো কারো বাধা নেই, এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নেই, কিন্তু আমরা আমাদের ঘরের মেয়ে যেহেতু একদম আমাদের পাশে সোদপুরের মেয়ে, ঘোলার মেয়ে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাটাকে মমতা ব্যানার্জি নাটক করা শুরু করলেন। নাটক কি করলেন? পৌঁছে গেলেন তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার জন্য রাস্তায় নেমে গেছে, আবার মাঝে মাঝে হট করে বলে দিচ্ছে নির্যাতিতাকেই ফাঁসি দিতে হবে। মানে বলা যায় না কি, পটাশিয়াম যখন কমে যায় তখন এই ধরনের বক্তব্য শুরু হয়ে যায়, ওনার পটাশিয়ামটা কমে যাচ্ছে, আবার দেখছেন আত্মীয় স্বজন আশেপাশে যারাই আছে সবাই ফেঁসে যাচ্ছে এর মধ্যে, তখন আর মনটাকে ঠিক রাখতে পারছেন না, মনটাকে ঠিক রাখতে না পেয়ে নির্যাতিতাকে ফাঁসি দেওয়ার জন্য বলে দিচ্ছেন। আবার তৃণমূলে কিছু লম্পট আছে মমতা ব্যানার্জিকেও ফাঁসি দেওয়ার জন্য বলে দিচ্ছে। আবার কিছু কিছু লম্পট আছে বলছে যারা যারা যাচ্ছে আন্দোলন করতে তাদের আঙুল ভেঙে দেব, কাউকে বলছে বাড়ির সামনে পোস্টার লাগিয়ে দেব, কাউকে বলছে বাংলা থেকে বিদায় করে দেব। কিন্তু আমি একটা কথা বলি, যে লড়াইটা এখন শুরু হয়েছে, আমার রাজনৈতিক জীবন প্রায় 36 বছর, আমি বাংলা বহু লড়াইকে দেখেছি, সিপিএম এর গুন্ডামিও দেখেছি, সিপিএম সঙ্গে লড়েছি আমরা, সিপিএম এর বিরুদ্ধে সিপিএমকে সরানো হয়েছে, তৃণমূল কংগ্রেস এসেছিল ক্ষমতায়, কিন্তু যারা ক্ষমতায় নিয়ে এসেছিলেন আজকে তারাই, যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতা নিয়ে এসেছিল তারা আজকে সবার একটা ভয়, আমারও বাড়িতে মেয়ে আছে, আমার বাড়িতে যার মেয়ে নেই তার বউ আছে, যার বউ নেই তার ছেলের বউ আছে,
সবার একটা মনে সংশয়, কিন্তু দুর্ভাগ্য কিছু পুলিশ অফিসার আছে যাদের মনে কোনো সংশয় নেই। তারা ভাবছে লুটে পুটে খাবো, মমতা জিন্দাবাদ করব, আর পয়সা নিয়ে ব্যাংকে জমা করবো, সব পয়সা আমরা কেড়ে নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। আপনারা ভাবছেন যে এই অফিসারগুলো আছে তাদেরকে নাড্ডাজির উপরে হামলা হয়েছিল তারা বেঁচে যাবে, এই অফিসার আছে যারা চুরি করে রিটায়ার হয়ে গেছে বেঁচে যাবে, ওই অফিসারগুলো যে রাজীব সিনহা মতন লোকেরা করোনা সময় প্রায় 2300 কোটি টাকা ঘাপলা করেছে, অভিষেক ব্যানার্জি আত্মীয় স্বজনকে নিয়ে বিনা টেন্ডার পাইয়ে দিয়েছিল, সাপ্লাই নিয়েছিল, তারা বেঁচে যাবেন? আমি বলছি তারা মূর্খের স্বর্গে বাস করছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলে যাচ্ছি, যে কাজটা পশ্চিম বাংলায় হচ্ছে, যেভাবে যে লড়াই আমাদের পাশে একটা দেশ হয়েছিল, আমি সেই লড়াইকে সমর্থন করছি না, কিন্তু মানুষ কি না করতে পারে যখন দেওয়ালে পিঠ থেকে যায়। মানুষ সবকিছু করতে পারে, আর মানুষের সামনে এই পুলিশ যাদের ভরসা দিদিমণি এখনো লাফাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি ডান্ডা রাইফেল সব ঘরের মধ্যে রেখে দেবে, বলবে আর আমরা চালাবো না। কার উপরে চালাবো? আমার নিজের ছেলে মেয়েদের উপরে ডান্ডা লাঠি চালাবো? কালকে আমি দেখেছি একটা নন পলিটিক্যাল প্রোগ্রাম হচ্ছিল ওই এসপ্লানেডে, প্রায় 18 থেকে 20,000 ছেলে মেয়েরা, সব ইয়াং জেনারেশন, তারা নিশ্চিতভাবে 90% আমি বলছি তারা তৃণমূলকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছিল। তারা কিন্তু আজকে জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর স্লোগান দিচ্ছে। তারা বলছে যারা জাস্টিস দেবেন না তাদেরকে চেয়ার থেকে নামিয়ে দিতে হবে, থেকে নামিয়ে দিতে হবে, পদত্যাগ করাতে হবে। পদত্যাগ উনি করবেন না, কিন্তু উনাকে সরাতে হবে। আমাদের অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী একটা ডাক দিয়েছে, একদিনে 3 জায়গা, কালীঘাট, নবান্ন আর লালবাজার। আমি দায়িত্ব নিয়ে বলছি, যত ব্যারিকেড রাখবেন, আমি বলছি ব্যারিকেড রাখুন, আমরা যখন যাব আপনারাও সরে যান, আপনারও কাজ হয়ে গেল, আমাদেরও কাজ হয়ে গেল। আমরা আপনাদের শত্রু না, আপনারাও আমাদের শত্রু না। আগামী দিন বাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, আমরা কিন্তু আপনাদের ডিএ মারবো না, আপনার ডিএ দেব, আপনাদের ডিএ মারবো না। হ্যাঁ, এটা নিয়ে অসুবিধা হবে কি আপনি মিথ্যা কেস দিয়ে সাধারণ মানুষকে জেলে ঢোকাবেন, আর যারা ড্রাগ বিক্রি করবে, যারা হিরোইন বিক্রি করবে, ব্যারেকপুরকে তহস করে দিয়েছে, তাদেরকে নিয়ে আপনারা বসে আলোচনা করবেন, মিটিং করবেন, থানার মধ্যে একটা নতুন থানা চালাবেন, পুলিশ কমিশনারের অফিসে যারা এখানে সব থেকে বড় অপরাধী, যারা অপরাধীদের জন্য টাকা তুলে বেড়ায়, সেই অপরাধীদেরকে দিয়ে আপনি ফিশ ফ্রাই খাবেন, আর আপনারা ভাববেন আপনাদের পাশে আমরা থাকবো। আমরা কিন্তু সব ক্যামেরায় রাখি, সবটাই রাখি। মনে আছে আপনার যারা আজকে তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠের একজন নেতা এখানে হলো, একটা ঘটনা ঘটলো, তখন কি হলো? তখন বলল আমাদেরকে মেরে দেবে কারা? এই একটা অপরাধী যে মনীষ শুক্লাকে খুন করেছিল, সুবোধকে নিয়ে এসেছিল, মনে হচ্ছে কত বড় একজন, উনুকে নিয়ে এসছে, হেলমেট পরাচ্ছে, অমুক পরাচ্ছে। আরে দাদা, যেদিন মারতে হবে না সেদিন পিটিয়ে মেরে দেবো আমরা, ঘাবড়াবার কিছু নেই। আপনার এই হেলমেট কিচ্ছু কাজ করবে না, আপনার এই হেলমেট কোনো কাজে লাগবে না। আপনি নাটক করছেন, এখানকার পুলিশ কমিশনার ভালো একটা নাটক পায়, আর অপরাধীদেরকে বাহাল তবিয়তে ছেড়ে দেন। যারা প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে হামলা করো, তারা কারা? তাদেরকে থানাতে ভাটপাড়া থানার আইসি শেখাচ্ছে কি তুমি বলো প্রিয়ঙ্কু পাণ্ডেই তোমাকে মারার জন্য বলেছিল। অদ্ভুত একটা কথা। আরে কাগের মাংস খায় না, তোমরা কাক হয়ে কাকের মাংস খাওয়ার চেষ্টা করছো। বন্ধ করো এইসব, বন্ধ করো এইসব। এই লড়াইটা মানুষ লড়ছে, আমাদের বোনকে যে হত্যা করেছে মানুষ আপনাদেরকে জায়গা থেকে সরিয়ে দেবে।
আমরা কি, আমরা তো একটা রাজনৈতিক দল করি। আজকে যারা মাঠে নেমেছেন তারা কোনোদিন রাজনৈতিক দল করেন না, কিন্তু তারাও জানেন 39% ভোট ভারতীয় জনতা পার্টির কাছে আছে, আর 5% ভোট ভারতীয় জনতা পার্টিকে দিলেই এই অত্যাচারী শাসক মমতা ব্যানার্জি বিনাশ হবে। তারাও জানেন আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে বিশ্বাস করি। 356 ধারা লাগু করে আমরা সরিয়ে দিতাম। আমরা এটা বিশ্বাস করি না, আমরা লড়াইয়ের মাধ্যমে আপনাকে সরাবো। আপনি চিন্তা করবেন না। আজকে দেখছেন তো আপনার লোক ভাষণ দিচ্ছে, আপনার লোকরাই শুনছে, নাহলে পুলিশ শুনছে, আর কেউ শুনছে না। আমরা এখানে বক্তব্য দিচ্ছি, হয়তো ভয় অনেকে আমাদের সামনে আসছে না, লেকিন দেখবেন দোকানদার থেকে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরই কথা শুনে তারা আমাদেরকে সমর্থন জানায়। আজকে বাচ্চারা যখন এখানে স্কুল থেকে ছুটে যাচ্ছে, তারাও জাস্টিস ফর আরজিকর করছে। তাই লড়াই অনেক লড়তে হবে, চিন্তা করবেন না। মাঝে মাঝে রিপোর্টাররা জিজ্ঞেস করছে 24 দিন হয়ে গেল, আরে এটা কি ব্যারেকপুর থানা আছে কি? গেলাম আর রূপক মিত্র মদের ঠেক চালায় না, রূপক মিত্রকে নিয়ে বন্ধ করে দিলাম, আর পার্থভৌমিক মদের ঠেক চালায়, জুয়ার ঠেক চালিয়ে পয়সা তুলছে, তাকে ধরবো না। এটা হবে না, এটা সঠিক যে হয় তাকেই ধরে। এ হলো সেন্ট্রাল এজেন্সি। একটা বলুন তো সেন্ট্রাল এজেন্সি ধরেছে, সে বেঁচে আছে? একজনকে বলুন তো। বলছে নাকি সিবিআই সাকসেস রেট খুব কম আছে। আরে যে বলছে কান কাটা, ওই কুণাল ঘোষ, তার তো সব থেকে অনুভব বেশি আছে যে সাকসেস রেট পশ্চিমবাংলা পুলিশের কত কম আছে, যে যার জন্য ও বেঁচে আছে। নাহলে ও তো 3.5 বছর জেলে থাকার পরেও এখনো বেঁচে আছে, ওর কোনো ট্রায়াল শুরু হয়নি। তার মানে সাকসেস রেট কত? 0/0। আপনারা আমাদের ঘরের ছেলে, আমাদেরই ঘরের ছেলে বা আমাদের ঘরেরই মেয়েরা আজকে বাংলা পুলিশে, স্টেট পুলিশে চাকরি করছে। শুনবেন না, কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনি ডিউটিতে আসছেন দিদি ভাই, আপনার বাড়িতে একটা মেয়ে ছেড়ে এসছেন, আপনার বাড়িতে ছেলের বউ ছেড়ে এসছেন, কালকে তার সঙ্গে যদি এই ঘটনাটা ঘটে আপনার কেমন লাগবে? এটা আপনাকে ভাবতে হবে। তাই এই লড়াইটা দীর্ঘক্ষণ চলবে। আজকে শুধু 4টে অপরাধী 10টে অপরাধী ধরা পড়ে যাবে। আরে সন্দীপ ঘোষ ধরা পড়বে, এটা নিশ্চিত থাকুন, কোনো অসুবিধা নেই। কেন? সন্দীপ ঘোষের সঙ্গে অনেক ঘোষ ধরা পড়বে। সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য চেষ্টা কেন করছেন দিদিমণি, এটা তো বললেন না আজ পর্যন্ত। আপনার যত প্রফেসর, যত ছবি উঠেছে সব ধরা পড়বে, আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনি এটাও চিন্তা করবেন না যে আপনি বেঁচে যাবেন, আপনিও বাঁচবেন না। ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় স্ক্যাম এই স্বাস্থ্য বিভাগে আপনি করেছেন, তার নেতৃত্ব আপনি দিচ্ছেন। আপনি বাঁচবেন না, এটা আপনি নিশ্চিত থাকুন। এই কথা বলে এই লড়াইটাকে আরো এগিয়ে নিয়ে যাব আমরা। রাখা আমাদেরকে, এই রাজনীতিতে বিশ্বাস নেই আমাদের। বাংলা থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন, এটা জেনেই ঘাড়ে ধাক্কা দিয়ে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এই কথা বলে সবাইকে অভিনন্দন, নমস্কার জানিয়ে বিচার হবে। ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আমরা সবসময় বিশ্বাস রাখি, এজেন্সির উপরে আমাদের বিশ্বাস আছে। আশা করি 4 তারিখে খামবন লিফাফা দিল্লি পৌঁছে যাবে সুপ্রিম কোর্টে, 5 তারিখে অনেক মুখোশ খুলবে, এটা আমাদের বিশ্বাস আছে। আর সিবিআইও মোটামুটি ডক্টররা একটা রিপ্রেজেন্টেশন গিয়েছিল, সেখানে সিবিআইও এই কথাটা বলেছে যে আমরা অনেক মাথার লোক এর মধ্যে আছে, তাদেরকে আমরা ঠিক ধরবো। তো যেহেতু কোর্টের তত্ত্বাবধানে চলছে, কোর্টকে না জানিয়ে ওরা আমরা দেখতে পাচ্ছি যত বিজেপি কর্মী প্রোটেস্ট করছে তারা বোমগুলির শিকার, তারা পুলিশের শিকার, সে তো হবে, তাদেরকে মারার ভয় দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বলার কি আছে? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতাকে ফাঁসি দিতে হবে, তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দিতে হবে। আবার তৃণমূল কংগ্রেসের কিছু লোক বলছে যে যারা প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, তাদের বাড়ির সামনে তাদের বাড়ির লোকের ছবি টাঙিয়ে দিতে হবে। ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, বম চালানো হলো, গুলি চালানো হচ্ছে, কিছু যায় আসে না। এরা সব এদের ঠিক ধরবে,
এরা সঠিকভাবে জেলেও যাবে, নিশ্চিন্ত থাকবে। বিনাশকালে বুদ্ধিনাশ, নিশ্চিত থাকুন। যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পায় তারা বেশি দিন শাসন করতে পারে। একদিকে দিদি বলছেন যে ফাঁসি আর একদিকে দিদির অ্যাডভোকেট কোর্টে রয়েছে। দিদি একটা মিথ্যাবাদী। আজ পর্যন্ত দিদির যত কারনামা আছে সবটাই আমরা দেখেছি, তিনি একটা মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপরে কেউ আর বিশ্বাস করে নিজের কিছু অনেক কাছের লোককে বাঁচাবার চেষ্টা করছে। আপনারা জানেন যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে কর্মসূচি বিভিন্ন রকম গ্রহণ করেছে আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তার সাথে সাথে পশ্চিমবাংলা যেভাবে একের পর এক নারী নির্যাতন ঘটে চলেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এবং সেই কর্মসূচির একটা অঙ্গ হচ্ছে 4 তারিখে আমাদের প্রত্যেকটা ব্লক অফিসে ঘেরাও কর্মসূচি আছে। প্রত্যেকটা ব্লক অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি চলবে। এবং তার সাথে এখানটা আমরা অরাজনৈতিকভাবে কোনোরকম রাজনৈতিক ঝান্ডা না নিয়ে এসে ব্যারাকপুর চিরামোড়ে আমরা রাত্রি 10টা থেকে রাত দখলের কর্মসূচি ওখানটা আমরা থাকবো এবং সারা রাত ওখানে থাকবো। ওখানে আমরা থেকে ভোরবেলায় আমরা ওখান থেকে প্রস্থান করবো। কিন্তু কলকাতায় তো দেখা গেল যে তিরঙ্গা ঝান্ডা নিয়ে আছে তারাই বিজেপি। দেখুন, তিরঙ্গা এটা স্বাভাবিকই আছে। আজকে ভারতীয় জনতা পার্টিকে তিরঙ্গা ঝান্ডা নিয়ে থাকবে লোকে মনে করছে ভারতীয় জনতা পার্টি, আজকে ভারত মাতাকে জয় বললে মনে করছে বিজেপি, আজকে ভারতের কথা বললে দেশের কথা বললে তাকে মনে করছে বিজেপি। তার মানে বিজেপি এবং দেশ অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এটা প্রমাণিত করছে বিভিন্ন যে সমস্ত আমাদের বিরোধী রাজনৈতিক দল আছে তারা। তো স্বাভাবিকভাবেই আমরা যে রাষ্ট্রের পক্ষে এবং রাষ্ট্রের যে সমস্ত মানুষ তাদের পক্ষে, সেটা সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছে। ব্যারাকপুরে জেলে অনেক জায়গা সভাপতি হলে আরেস্ট হতে পারে যদি গয়নাটার পারে। নিশ্চিতভাবে আমরা তো সেই আন্দোলনের মধ্যেই আছি। আমরা যেভাবে আমরা দেখেছেন যে বারবার আমরা আন্দোলনের মধ্যে থেকে আছি, আমাদের অনেক কার্যকর্তা অ্যারেস্ট হয়ে আছে, বিগত দিনে অ্যারেস্ট হয়েছে এবং আগামী দিনে অ্যারেস্ট হবে। এবং তার জন্য কার্যকর্তারা ভয়ভীতির জায়গায় নেই, তারা এর জন্য প্রস্তুত হয়ে আছে। আমাদের 4 তারিখে কর্মসূচি হচ্ছে সমস্ত বিডিও অফিস ঘেরাও। বিভিন্নভাবে প্রশাসন ভেঙে ফেলেছে, দুর্নীতির আখড়া এবং যেভাবে একের পর এক অত্যাচার সংগঠিত হচ্ছে সেই বিষয় নিয়েই আমরা বিডিও অফিসকে ঘেরাও করব। এবং আপনারা জানেন রাত্রিবেলা রাত দখল যে প্রোগ্রাম রয়েছে, আমরা সেই রাত দখলেরও ডাক দিয়েছি। সেখানে ধর্ম বর্ণ পতাকা নির্বিশেষে সবাই সেখানে আসতে পারেন, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। কারণ এই ধরনের আন্দোলন একদিনে শেষ হবে না, দিনের পর দিন আমরা এটাকে এই ধরনের আন্দোলনকে সংগঠিত করবো এবং তীব্র থেকে আরো তীব্রতর। সিভিকের ভাতা বাড়িয়ে দেওয়া, দেখুন সিভিকের ভাতা বাড়িয়ে দেওয়া এই কারণেই হলো যে সিভিক সেটা কার আন্ডারে? পুলিশ মন্ত্রীর আন্ডারে। পুলিশ মন্ত্রী বলে দিয়েছে ভাই তোমাকে আমি তো দোষী করে দিলাম, কিন্তু বাকিটা আমরা দেখে নেবো, তুমি এটা মেনে নাও। না হলে একজন সিভিকের পক্ষে কখনোই ওই আরজিকরের ঘটনা ঘটানো সম্ভব নয়। এবং এই সিভিক এত এই অ্যাভেলেবেল কি করে হলো ওই প্রিমিসেসে? কখনোই হওয়া এটা উচিত নয়, কারণ তিনি একজন সিভিক। অর্থাৎ এই যে পুরো ঘটনার মধ্যে একটা সাজানো ঘটনা রয়েছে, সাজানো তত্ত্ব রয়েছে, একজনকে ফাঁসি দিয়ে অন্য যে দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা চলছে, সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে এবং তাদেরকে ঘুষ দিয়ে মুখটাকে বন্ধ করতে চাইছে যে তোমরা সবাই চুপ করো, আমরা ওদেরকে দেখে নেবো। কিন্তু ওই দোষী সেই জন্য ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, ওই জন্য বলছে ওরা আমরা ফাঁসি চাই। ফাঁসি দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেবেন? পারবেন না দিদিমণি, কারণ মানুষ বুঝে গেছে যেখানে অনেক কিছু আছে যেটা আপনারা লোপাট করতে চেয়েছেন।